আচ্ছা, এখন ফ্লায়ার ডিজাইন করব। ইলাস্ট্রেটরে ফ্লায়ার ডিজাইন করার জন্য সাইজ ফরম্যাট যেটা আছে সেটা ফলো করেন কিভাবে কি করব। ফাইলে যাব, নিউতে যাব, দেন এইখান থেকে যেহেতু ওয়ান সাইড আমার কি হবে, আর্টবোর্ড একটা হবে। আর এখানে আপনারা A4 সাইজে করতে পারেন বা লেটার সাইজে করতে পারেন, সমস্যা নাই। আর এটা কি আমরা লম্বা লম্বি যেহেতু করব, এটা আমরা কি পোর্ট্রেটে রাখি। ফার্স্টেরটা পোর্ট্রেট রাখার পরে আপনারা এখানে ব্লিড 0.25 দিতে পারেন অর 0.125 দিতে পারেন, সমস্যা নাই। তো যদি আপনারা বলেন 0.25 দিবেন, আমি দিয়ে দিই 0.25 দিয়ে দেওয়ার পরে কালার মোডটা CMY কে রাখবেন। তারপরে 300 রেজুলেশন ওকে দিয়ে দিবেন। আর এখানে কিন্তু A4 সাইজ না রেখে লেটার সাইজও করতে পারতেন ডিজাইনটা। ওকে দিয়ে দিলাম। আচ্ছা, ব্লিড কিন্তু পেয়ে গেছে 0.25 ব্লিড পেয়ে গেছে। এখন কি করবেন আপনারা, এটা পাওয়া অবস্থাতে এখানে যে স্টকটা থাকবে সেটাকে নান করে দিবেন। নান করে দেওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গুলারে যাবেন, যাওয়ার পরে একটা শেপ নিয়ে নেবেন, মেন সাইজের উপর শেপ নিয়ে নেবেন। শেপ নিয়ে নেওয়ার পরে আমরা চাচ্ছি এখানে ব্লিড তো পেয়ে গেলাম, ব্লিড তো কাটা যাবে, কিন্তু ভিতরে সেফটি এরিয়া রাখবো যাতে আমার লেখার কোনো ক্ষতি না হয় বা ইম্পর্টেন্ট যে ডিজাইনগুলো থাকে সেগুলো নষ্ট না হয়। এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থাতে আপনারা অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ ক্লিক করবেন। ক্লিক করার পরে সবাই প্রিভিউ দিয়ে দিবেন। প্রিভিউ দেওয়ার পরে এখানে কিন্তু প্লাস অবস্থায় বেড়ে যায়, যদি প্লাস থাকে তাহলে বেড়ে যায়, কিন্তু আমাদের টার্গেট কি ভিতরের দিকে নেওয়া, আমরা মাইনাস করে দিব। এখানে কি করব, -0.25। আপনি ব্লিড যত নেবেন সেফটি এরিয়া ততই নেবেন। 25 দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম, -0.25। ওকে দেওয়ার পরে সবাই রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মেক গাইড, এটা আমরা গাইড করে দিব। ক্লিক করবেন, এটা একটা গাইড হয়ে গেল। এখন কথা হলো গিয়ে এই অংশটাকে আমরা কি করব, ব্লিড পর্যন্ত কভার করে দিব। ব্লিড পর্যন্ত কি করে দিব, পূরণ করে দিব। তার জন্য আমরা কি করব, এখানে কন্ট্রোল R দিয়ে রুলার নিয়ে আসবো। রুলার নিয়ে আসার পরে আমরা গাইড টানবো। এখানে মেন যে সাইজটা আছে ওই পর্যন্ত আমরা গাইড টানি, মেন সাইজটাতে। আচ্ছা, এখন জুম করে দেখি গাইডে প্রবলেম আছে নাকি আমাদের। জুম করে দেখেন, না গাইডটা আমার ঠিক আছে। এই যে দেখছেন, গাইডটা আমার ঠিক আছে, সমস্যা নেই। আনার পরে এখন আপনারা, আমি তো চাচ্ছি যেই ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা পুরো ফিল হয়ে যাক, পুরা কি ইয়া পর্যন্ত ব্লিড পর্যন্ত ফুল হয়ে যাক। তার জন্য আপনারা কি করতে পারেন, এটাকে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি টেনে দেন। আচ্ছা, এভাবে না দেখি আপনাদের আরেকটা ওয়ে দেখাই। এটা ক্লিক করলেন, ক্লিক করার পর আমি যাচ্ছি ব্লিড পর্যন্ত এটা কভার হয়ে যাক। ক্লিক করার পর আপনি অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে পাতে যাবেন, পাতে গিয়ে অফসেট পাত। এইখানে দেখেন আমরা আগে মাইনাস করছিলাম, কিন্তু কিন্তু আমি চাচ্ছি না এখন প্লাস হয়ে যাক, বেড়ে যাক। তার জন্য আপনারা মাইনাসটা উঠিয়ে দেন আর এখানে প্রিভিউ দিয়ে দেন। দেখেন আমার, দেখেন এটা দেওয়ার কারণে কি হয়েছে, পুরো ফুল ফিল আপ হয়ে গেছে এটা। এখন ওকে দিয়ে দেন, দেখেন দেখছেন হয়ে গেছে, আমাদের কভার হয়ে গেছে। তো এইভাবে সাইজিং গুলো করে নিতে হয়। তো আপনারা যখন ডিজাইন করবেন এটাকে আপনি লক করে রাখবেন, পুরোটাকে মার্ক করে দেন কন্ট্রোল 2 দিবেন, অথবা অবজেক্টে যাবেন, যাওয়ার পরে এই যে লক, এই যে সেকশন, এখানে ক্লিক করে দিবেন। আর এটা শর্টকাট কি কন্ট্রোল 2, এটা আমরা লক করে রাখবো। আর না হলে আমাদের ডিজাইন করতে গেলে অনেক সময় নড়ে যায়, প্রবলেম হবে। দেখেন এই ফরম্যাটিং সবাই ক্লিয়ার, ডিজাইনটা আছে। তো আপনাদের আমি এতদিন ডিজাইন দেখাইছি কি সাইডে থুয়ে ডিজাইন করা, আপনারা কিন্তু ইচ্ছা করলে এটার উপরে রেখেও ডিজাইন করতে পারেন। সেটা দেখাবো সিস্টেমটা, নাকি সাইডে রেখে ডিজাইন করে দেখাবো। না ভাই, উপরে রেখে দেখেন। এইটা কোন পর্যন্ত দিয়ে দিবেন, মেইন যে ডিজাইনটা থাকবে, আমাদের যে ফরম্যাটটা থাকবে সেই পর্যন্ত দিয়ে দিবেন, মিলিয়ে দিবেন, ঠিক আছে, সুন্দর করে। আচ্ছা, এটা কিন্তু অতিরিক্ত দিকে। দেখেন আমি মিলিয়ে দিচ্ছি জাস্ট, সবাই খেয়াল করেন আমি যা বলতে চাচ্ছি।
আমি কিন্তু বলছি যে ডিজাইনটা আনবেন সেই ডিজাইনটা কি করবেন, আপনার মেইন যে ফাইল সাইজটা সেটা বরাবর রাখবেন, ব্লিডে যাওয়া দরকার নেই। রাখলাম। এটা রাখার পরে এখন আপনারা সবসময় ডিজাইন করার আগে এই জিনিসটা ফলো করবেন, ফলো করলে মাথায় আর উল্টা পাল্টা লাগবে না, না হলে বিরক্ত লাগবে। কি জিনিসটা আপনার এখানে কি কি পিকচার আছে, পিকচার গুলা ফলো করবেন, কোন কোন পিকচার আমার লাগবে আর কোন কোন আইকন লাগবে। দেখেন এখানে আইকন যদি আমরা বলি, কিসের আইকন আছে এখানে, এখানে একটা লোকেশনের আইকন আছে, আর একটা মেইলের আইকন আছে, আর এখানে কি একটা ওয়েবসাইটের আইকন আছে, তিনটা আইকন। আর এখানে কিছু পিকচার আছে, এটা একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা ফার্স্টে চারটা পিকচার ডাউনলোড করে নিয়ে আসবো। সবসময় কি করবেন, এখন আগে চিন্তা করেন আপনি কি কি এখানে অ্যাড করবেন। তো আমরা যদি শেপ গুলো নিয়ে নিই, এখানে এটাকে আপনি লক করে দেন, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, না হলে কিন্তু নড়ে যাবে ডিজাইন করার সময়। আমি লক করে দিলাম, এই জন্য আর নড়বে না। এখন কাজ করেন, এইখানে আমরা একটা শেপ নিব, খেয়াল করেন। জাস্ট কি আমরা করবো, এখানে কপি করব, আমাদের কোনো ঝামেলা নেই। আপনারা অনেকে পেইন্ট টুল দিয়ে কাজটা করতে পারেন, বুঝতে পারছেন, পেইন্ট টুল দিয়ে করতে পারেন। আমি এই কালারটা দিয়ে দিলাম, পেইন্ট টুল দিয়ে না করে আমি এইভাবে করে দেখাচ্ছি। পেইন্ট টুল দিয়ে সবাই পারবেন। আচ্ছা, এটাই পর্যন্ত, এটা আমার দেখে নেই ফার্স্টে। এই যে এটা ড্র করবো ফার্স্ট, আমরা এই ডিজাইনটা নিব, এই যে এটা নেওয়ার জন্য ফার্স্ট এদিকে এদিকে দিই, এখান থেকে টান দিই, এই পর্যন্ত, এই পর্যন্ত কভার করেন। কভার করার পরে এটা ফিল আপ করে দেন সিলেকশন টুল দিয়ে। এতটুকু ফিল আপ করে দিলাম, সাপোজ ধরেন এটাও ফিল আপ করে দিই, করলাম। করার পরে এই পয়েন্ট আমার ঠিক আছে, এখানে আমার হাত দেওয়া দরকার নেই, এটা আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি। তারপরে এটা কি করতে হবে, এই পর্যন্ত নিয়ে আসতে হবে। তার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যার পরে জাস্ট এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে এটা কি, কিবোর্ডের অ্যারো কি প্রেস করে রাইট অ্যারো কি প্রেস করছি, দেখেন ফিল আপ হয়ে গেছে, এই শেপটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো যারা মনে করেন এভাবে করলেন না, তারা কিন্তু পেন টুল দিয়ে ওটা করতে পারবেন। আচ্ছা, এই শেপটা নিলাম, এই শেপটা নেওয়ার পরে এখন একটা খেয়াল করেন, সবাই যখন ডিজাইন রেখে কপি করবেন তখন এটাকে আপনি কি করবেন, অপাসিটিটা কমিয়ে দিবেন। অপাসিটি কমিয়ে দেওয়ার কারণটা কি, আমি তাহলে নিচের শেপটা বুঝতে পারবো। অপাসিটি 50 রাখি, দেখেন দেওয়ার পরে কিন্তু আমি নিচের শেপটা বুঝতে পারছি এখন। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আরেকটা শেপ আছে। তো এটাকে আমরা একটা সিস্টেম করে ফেলতে পারি, এটাকে আমি ক্লিক করে দেন কন্ট্রোল-C দিলাম, কন্ট্রোল-F দিলাম। এফ মানে কি, উপরে পেস্ট হইছে। এটা হওয়ার পরে এখানে আবার সেম ওয়েতে কি করব, এই ডিরেক্ট সিলেকশন টুলে যাই, যার পরে এখানে একটা কর্নার ধরিয়ে দেই, আর এখানে শিফট ধরে একটা কর্নার ধরিয়ে দেই। ধরার পর আপনি উপর দিকে দেন, চলে যাচ্ছে, দেখছেন। আচ্ছা দেখেন, এটা ফিল আপ করে দিলাম, এখানে ফিল আপ করে দেওয়ার পর এটা এটা আমার কভার হয়ে গেছে, কিন্তু এটা অতিরিক্ত না। তো এখন আমি কি আবার বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পরে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট খালি এটা এটা ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম। ক্লিক করে আপনি লেফট লেফট অ্যারো প্রেস করেন, দেখছেন হয়ে গেছে। এই যে দুইটা শেপ অলরেডি হয়ে গেছে। আমরা অপাসিটি কমিয়ে রাখছি আমাদের সুবিধার্থে বোঝার জন্য। এটা হয়ে গেছে। এখন যদি আমরা এইখানকার ডিজাইনটা ফলো করি, এই যে এটা করে ফেলি সেম ওয়েতে, আবার কি দিব, রেক্টেঙ্গুলার টুল নিব। আপনারা পেন টুল দিয়ে কাটতে পারেন, কিন্তু আমি কাটবো না, আমি শিখাচ্ছি এভাবে কিভাবে আপনারা করেন। পেন টুল দিয়ে সবাই কাটতে পারি, এই জন্য পেন টুল দিয়ে আমি কাটবো না। এতটুকু নিলাম, নেওয়ার পর আবার ডিরেক্ট সিলেকশন টুলে চলে যান। চলে গিয়ে এইটা আপনি ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে কিবোর্ডের লেফট অ্যারো কি প্রেস করেন, ফিল আপ হয়ে গেল।
সেম ওয়েতে আমার এইখানে এটা এটা চলে আসবে। আপনি এই জন্য আবার এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে কিবোর্ডে রাইট অ্যারো কি প্রেস করেন। ওকে, ডান, হয়ে গেছে। এটাকে আমরা একটু ভিতরে দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। এই ডিজাইনটা আমার নেওয়া শেষ। এটা আমরা অপাসিটিটা কমিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত আমরা কমপ্লিট কাজ না করবো অপাসিটিটা কমিয়ে রাখবো। 50 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এখানে কাউন্ট করি, এখানে একটা শেপ আছে না, এই যে এটা, এটা আমরা নিয়ে নিই। আবার যান সেম ওয়েতে, আমরা কিন্তু রিফ্লেক্ট করে এই কাজটা করে দিতে পারি। এই যে এই কাজটা, যেহেতু আমরা সব টুলের কাজ জানি, রিফ্লেক্ট করব, করলে কিন্তু এটা এটা কভার হয়ে যায়। কিরকম আমি দেখাই, এটা মার্ক করে, দেখেন এটা মার্ক করে দেন কি কোথায় যাব, রিফ্লেক্টে চলে যাব। যাওয়ার পরে কিবোর্ডে কি করব, কিবোর্ডের অল্টার প্রেস করে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে হরিজন্টালি দিয়ে দেখি কিরকম হয়। আচ্ছা, তার কামাল ভাই আসছে। হয়ে গেছে অলরেডি। দেখেন আমরা এটা যখন হরিজন্টালি দিলাম তখন কিন্তু আমার শেপটা হয়ে গেছে এই বরাবর। এটা হয়ে যাওয়ার পর আমি কপি করে দিব, কপি, দেখেন আমি টান দিয়ে উপর দিকে নিয়ে যাই, দেখছেন? জাস্ট খালি এখানে ফিক্স করেন, ফিক্স করে যান, জুম করেন, জুম করে এবার কাজটা করেন। স্যার এটা তো ওপাসিটি কমানো তাই না? হ্যাঁ, অপাসিটি আমি কমিয়ে রাখছি ইচ্ছা করি। তারপরে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এই যে পয়েন্টটা ধরবো, ধরার পরে ভিতরে ঢুকিয়ে দিই লেফট অ্যারো কি দিয়ে। তারপরে এই পয়েন্টটা ধরবো, এটা উপরে উঠিয়ে দিই। তারপরে এই পয়েন্টটা ধরবো, এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। তারপরে উপরে 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 উঠে গেলে আমরা রাইটে দিয়ে দিব। শেষ হয়ে গেছে, আমাদের ডিজাইন অলরেডি কমপ্লিট। দেখছেন, এটাও আমরা নিয়ে নিচ্ছি ইজিলি, পেইন্ট লাগে নাই, এমনি করে ফেলছি। এটা শেষ। পরে আমরা কালার দেখি কি দেওয়া যায়। এটার পরে শেপের মধ্যে যদি আমি নেই, এখানে একটা ডিজাইন আছে এইটা, এটা নিতে পারি। তো রেক্টেঙ্গুলার টুলে যাব, যাওয়ার পরে সেম ওয়েতে এটা কভার করে দেই, মার্ক করে দেন টান দিই, এই পর্যন্ত টান দিয়ে দিই। তারপরে অপাসিটি আপাতত কমিয়ে রাখি, কালার আমরা সব দিব, আগে শেপ নিয়ে নিই, অপাসিটি কমিয়ে রাখলাম। আচ্ছা, আমাদের ডিজাইন গুলা সবগুলো নেওয়া শেষ। আচ্ছা, ডিজাইন গুলো নেওয়া শেষ। এখানে একটা কাজ করতে পারি, এখানে এটা একটা শেপ নিতে পারি, শেপ নেই, এটা একটা শেপ নেই, তার জন্য কলকাতা থেকে আরম্ভ হয়েছে, এখান থেকে দেখেন এতটুক নিয়ে ফার্স্টে, এতটুক নিয়ে ছেড়ে দিই আমি, এই যে এতটুক রেখে ছেড়ে দিলাম। এটা তারও উপর পর্যন্ত, আচ্ছা দেখি নাই, পরে দেওয়া যাবে। টান দিয়ে এতটুক কভার করে দেই, হয়ে গেল। এখন কি করবেন, এখন হলো এইটাকে, এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে লেফট অ্যারো কি দিয়ে ভিতরে দিয়ে দিই। এই যে এতটুক, এতটুক হয়ে গেল। হয়ে যাওয়ার পর এইটাকে আমরা ধরবো, এই কোণাটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে রাইটে দিয়ে দিই। দেখেন এই ডিজাইনটা আমার নেওয়া শেষ। এটা আমরা অপোজিট কমিয়ে দিই, 50 করে দিই, হয়ে গেল, এই ডিজাইনটা কমপ্লিট। আর কি লাগবে? আর কোনো ডিজাইনের কোনো কাহিনী নাই। এখন খালি আমরা পিকচার আনবো, পিকচার গুলো অ্যাড করবো, তারপর লেখাগুলো অ্যাড করে দিব, শেষ। এটা নিয়ে আসলাম। পিকচারটা কত বড় দেখছেন? আপনারা ফ্রি পিকচার যেগুলা থেকে ডাউনলোড করতে দেয় এখান থেকে নামাবেন, রেজুলেশন ভালো পাবেন। এটা নেওয়ার পর আমরা কি করব, এটাকে এইখানে জাস্ট শিফট করে দিব, আর কিচ্ছু না।
কারণ আমার শেপ অলরেডি নেওয়া আছে, আমার ক্লিপিং মাস্ক করা দরকার নেই এখানে অযথা। এখানে বসিয়ে দিই, বসিয়ে দেন ফার্স্টে। এই যে এখন কি করবেন, শিফট অল্টার ধরে কিন্তু ছোট করার ট্রাই করবেন ম্যাক্সিমাম সময়। আচ্ছা শিফট অল্টার ধরে যদি ট্রাই করি এটা এরকম হলো, এটাকে আবার কভার করে দেই। এই যে উপরে কভার করে দিলাম, কভার করে দিয়ে এটা রাইটে চলে যাবে। এই যে হয়ে গেছে না, ইমেজটা হয়ে গেছে, এখানে পেয়ে গেছে। তারপরে ইমেজটা আমরা কি করব, এখন তো আমরা অলরেডি জানি, রাইট বাটন ক্লিক করব, এটা নিচে দিয়ে দেবো আর কি, অ্যারেঞ্জে যাব। নিচে নামবে তো। হ্যাঁ অ্যারেঞ্জে যাব ব্যাকওয়ার্ড, একেবারে একেবারে ব্যাকে দিবেন না, একেবারে ব্যাকে দিলে কিন্তু আমার ইয়ার নিচে চলে যাবে, যেটা আমরা ইয়া নিছিলাম না ব্যাকগ্রাউন্ডটা, ওইটার নিচে চলে যাবে, ওইটা একেবারে ব্যাকে দেওয়া যাবে না, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিয়ে রাখতে হবে। সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখছেন নিচে চলে যাচ্ছে, সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই যে নিচে চলে যাচ্ছে। স্যার আপনার ছবিটা নিচে নামবে স্যার। ওয়েট করেন, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সবগুলো নিচে নামিয়ে পরে দেখি কতটুকু কি করা যায়। সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই দেখেন অলরেডি সবগুলো নিচে চলে গেছে, ছবিটা নিচে কিন্তু চলে গেছে এখন, দেখছেন। এখন যদি আমি অপাসিটি গুলো বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা বোঝা যাবে। এই যে দেখেন আমি বাড়িয়ে দেখাচ্ছি, অপাসিটি বাড়িয়ে দিই দেখেন। যে বাড়িয়ে দিলাম, অপাসিটি বাড়িয়ে দিলাম, আর এটাকে আমরা একটু টান দিয়ে দিই দিকে, নিচের দিকে। হয়ে গেছে, এটা হয়ে গেল। এই পিকচারটা নেওয়ার পর এখানে কি কাজ, এগুলো নেওয়া, এই পিকচার গুলো আনি, বাকি তিনটা পিকচার নিয়ে আসি এখানে প্লেস করে দেই। এখানে এইটার মাপ অনুসারে আমরা একটা শেপ নিয়ে নেই, যাতে আমাদের মাস্কিং করলে ব্যাপারটা ইজি হয়, ক্লিপিং মাস্ক করলে। একটা শেপ নেন, শেপ নেওয়ার পরে এই যে এটার বরাবর নিয়ে যায়, এই যে এটার বরাবর, এইটার বরাবর একটা শেপ নেই। নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করি। হুম, আচ্ছা এখন এটাকে একটু বড় করে দিই, এটাকে একটু বড় করে দিই। পিকচারটা অলরেডি নিচে আছে, অলরেডি পিকচারটা নিচে আছে, তো আমরা এই শেপটা এর উপর দিই, কতটুকু অংশ আমরা নিব। এখন ক্লিপিং ওয়াচ করেন, এই যে এটার শেপটা উপরে রেখে দেন কি করবো, আমরা মার্ক করব, মার্ক করার পর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে মেক ক্লিপিং মাস্ক। এটা করার আগে যেহেতু এখানে একটা শেপ আছে, এই যে এটা সেম শেপ, আমরা এটাকে একটু কপি করে রেখে দিই, তাহলে আর আমার করতে হবে না, এটা কপি করে রেখে দিলাম এখানে। হ্যাঁ এবার ক্লিপিং মাস্ক করে দিই, দেখেন এটা চলে আসছে, দেখছেন ডিজাইনটা আমার ইজিলি চলে আসছে। এখানে বসাই দিন, এবার বড় করে দিতে পারেন। বসিয়ে দিলাম, এটা শেষ, এটার কাজ শেষ। এটা যদি বসিয়ে দিই দেন এটা আছে, এটার উপর তো একটা পিকচার আসবে, এই পিকচারটা এর উপরে এটা দিই, এইটা দিই, যে কোনো একটা অংশ নেই আমরা এখানকার। ধরেন এই অংশটি নেই, ক্লিপিং মাস্ক করেন, দুটোটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এই অংশটা নিয়ে নিলাম, এই অংশটা এখন এখানে বসিয়ে দিব, ছোট করে দিই, এত বড় না আমাদের এখানকার ইয়াটা।
ছোট করে দিচ্ছি, এখন বসেন এটার উপরে। বসে পড়লো। এখন এটা বাকি আছে, এটার জন্য আরেকটা পিকচার আছে, এই পিকচারটা আমরা এখানে অ্যাপ্লাই করি। কিন্তু অ্যাঙ্গেল দেখছেন, পিকচারটা অ্যাঙ্গেল আমরা তৈরি করতে পারবো। এখানে যাব, সেম ওয়েতে একটা শেপ নেই, এই বরাবর নিলাম, নেওয়ার পরে এটার উপর একটা কালার অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটা ধরলাম আর এই কোণাটা শিফট ধরে ধরলাম, ধরার পর আমি অ্যাঙ্গেল একত্র করে দিচ্ছি। দেখেন একত্র হয়ে গেছে আমাদের অ্যাঙ্গেলটা। হয়ে যাওয়ার পরে এই অ্যাঙ্গেলটাকে এটাকে ধরে নিয়ে যেই অংশটা আমি নিব সেটার উপর রাখি। আচ্ছা, এটার উপর রেখে আমি এটাকে দুটোটাকে ধরে একত্রে মার্ক করার পরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে মেক ক্লিপিং মাস্ক, অংশটা এসে পড়লো এখানে। আপনি অংশটা এখানে বসাই দেন, বসে পড়ছে, শেষ, রুকের কাহিনী শেষ। পরে ফিক্সড করি ডিজাইনটাকে আরো, হয়েছে। এখন তো আমাদের ডিজাইনিং এর আর কোনো অংশ নেই। তো একটা কাজ করতে পারেন আপনারা, নিচে যে আমার যে ইয়াটা ছিল যেটার উপরে বসে আমরা কাজ করলাম সেটাকে আমরা বের করে নিয়ে আসি। তার জন্য আমরা কি করব, কন্ট্রোল অল্টার 2 দিব ব্লকটা খোলার জন্য। আর এই পিকচারটা আমরা কাজ করতেছিলাম এটার উপরে বসিয়ে টান দিয়ে বের করে নিয়ে আসলাম, এই যে বের করে নিয়ে আসলাম এটাকে, দেখছেন? কাজ করে আমরা এটা বের করে নিয়ে আসলাম। এখন জাস্ট খালি আপনি কালার গুলো দিয়ে দেবেন এখানে। এটা ধরলাম, ধরার পরে আমি কি আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিই, এই কালারটা পেয়ে গেল। দেন এটাকে ধরবো, এটাকে ধরে আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিই। এটা কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করছে, সবাই খেয়াল করছেন এই জায়গাটা? এটা ধরি, ধরার পর আইড্রপার দিয়ে টুল দিয়ে এটা দিয়ে দিই এই কালারটা। আর এইখানেও গ্রেডিয়েন্ট ইউজ করছে, এই কাজগুলো আপনি গ্রেডিয়েন্ট করে দিতে পারেন। তো আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি এখানে, এই শেপটা দেখি ধরি, ধরার পরে এই যে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা এখানে চলে যান, এই কালারটা পিক করেন, আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করেন, কালারটা এখানে পেয়ে গেছে। এটাকে টান দিয়ে এটার উপর বসিয়ে দেন, এই যে টান দিবেন, এটাকে বসিয়ে দিলাম। তারপরে কোন অংশটা, এই অংশটা আমরা নিব, এই কালারটা আইড্রপার টুল দিয়ে আবার এই কালারটা নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর এখানে আবার এটা টান দিয়ে এই অংশ বসিয়ে দিই। হ্যাঁ, বসে পড়লো। বসে পড়া অলরেডি আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন অ্যাপ্লাই করার পরও দেখা যাচ্ছে আমার ভিতরের ঘর কিন্তু এখানে দেখা যায়, কিন্তু আমাদের এখানে দেখা যায় না। তার কারণটা কি? অপাসিটিটা কমানো, অপাসিটি কমিয়ে দেন তাহলেই ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে, আপনি যদি 90 রাখেন দেখেন কিরকম দেখা যায়। এটাই রাখি, হয়ে গেল। এটা হয়ে গেলে এটা আমরা সেম ওয়ে করি। এটা ক্লিক করি, ক্লিক করার পরে কালার গুলো আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। এখানে গ্রেডিয়েন্ট দিলাম, এই যে অ্যাপ্লাই কিন্তু আমরা অলরেডি হয়ে গেছে, এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটা আমরা চেঞ্জ করার দরকার নেই, আমরা অপাসিটিটা কমিয়ে দেব, 90 দিই, অপাসিটি কমিয়ে দিলাম। আচ্ছা, এটা হয়েছে। হওয়ার পর আমরা এদিকে তাকাই, এদিকে এটার কালার কোনটা ছিল, এটা আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নেই। নেওয়ার পর এটা অপাসিটি কমানো, বাড়িয়ে দিই, অপাসিটি পেয়ে গেছে এটা। আচ্ছা, এইখানে একটা কাজ করেন, এইখানে এই শেপটা একটু উপরে উঠিয়ে দেন, এই যে মিলিয়ে দিলাম এই বরাবর। ফিক্সড করতে হবে কিন্তু, ফিক্সড করে দিলাম এটা। তারপরে এখানে কি সমস্যা, এখানে এই এটা কি সমস্যা?
সমস্যা হলো এখানে কি দেখা যাচ্ছে, সাদা সাদা। তো এটা কি স্ট্রোক পেয়েছে, আমরা স্ট্রোক দিয়ে দিই। এখানে স্ট্রোকটা আমরা হোয়াইট দিয়ে দিব। এই যে স্ট্রোক কিন্তু আরেক জায়গা থেকে নেওয়া যায়, আপনাদের এটা দেখাইছে নাকি আজকে, এখন দেখাই দিই। এই যে এখান থেকে আপনার স্ট্রোক নিতে পারবেন, এখান থেকে স্ট্রোক আপনি বাড়িয়ে দেন, এখন কালারটা চেঞ্জ করে বাড়াই, তাহলে বুঝতে পারবেন। কালারটা চেঞ্জ করে যেহেতু সাদা নিব আমরা, এখন বাড়িয়ে দিই স্ট্রোকটা এখান থেকে। দেখেন বেড়ে যাচ্ছে কিন্তু স্ট্রোকটা, এই যে বেড়ে গেছে, দেখছেন স্ট্রোকটা বেড়ে গেছে। এখন বলতে পারেন ভাই এই সাইডে তো নাই, স্ট্রোক নাই, আমরা এখন কি করব? ওই যে আপনাদের ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে দেখালাম, ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন আর এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে ডিলিট চাপেন, দেখছেন চলে গেছে, দেখছেন অলরেডি চলে গেছে কিন্তু এটা চলে গেছে। আর এটাকে ধরে আমি একটু ব্যাকে দিয়ে দিই, ধরা হয়নি, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এই যে ব্যাকে দিয়ে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরি, এই যে কভার করে দিলাম, দেখছেন এই সাইডটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, আমার ফিক্সড হয়ে গেছে। তারপরে এই নিচেরটা নিয়ে আমার টেনশন নাই, এখন উপরে চলে যায়, উপরে কি সমস্যা দেখি। যদি ফলো করি, এগুলো ফিক্স করি, এই অংশটাকে ফার্স্টে এই অংশটাকে ধরি, ধরার পরে আবার এই যে এখানে ইয়া দিয়ে দিই, অপাসিটি দিয়ে দিই, এটার স্ট্রোকটা দিয়ে দিই, এটার স্ট্রোক দেন, হোয়াইট দিব, সিলেক্ট করলাম, দেন এখন অপাসিটি বাড়িয়ে দিই। স্ট্রোক পাচ্ছে না কেন এখানে, সমস্যা এখানে বাইরে নিয়ে স্ট্রোক দিয়ে দেখি, এখানে স্ট্রোক অ্যাপ্লাই করি, এই যে পাচ্ছে, দেখছেন স্ট্রোক পাচ্ছে, স্ট্রোক অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমরা এই অংশটা কেটে দিব না, এটার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যার পর এখানে একটা ক্লিক করেন, ক্লিক করলে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, চলে গেছে এই পার্টটা। এখন এটাকে নিয়ে বসাই দিই, এখন এটাকে নিয়ে বসিয়ে দেন, আচ্ছা হয়ে গেছে, বসে বসে। তো এটাকে আমরা বাইরে নিয়ে সাইজ করে আসি, এটা বসে বসে এখানে, এখানে ঝামেলা নাই। এটাকে আরেকটু ভিতর দিকে যদি বসিয়ে দেই, এই যে কভার করে দিতে হবে শেষ পর্যন্ত, এই যে কভার হয়ে গেছে, কভার হয়ে গেছে। যদি চান এটাকে আরেকটু বড় করে দিতে পারেন হালকা, যদি দরকার হয় বড় করে দিবেন, আর না হলে দরকার নেই। আর আমাদের এখানে কোন শেপটা নিলাম, মাত্র বের করে নিয়ে আসলাম, এই যে এটাকে। আচ্ছা এখানে একটা জিনিস দেখি, এটাকে সেম ওয়েতে স্ট্রোক দিবেন, স্ট্রোক দেন, স্ট্রোক এখন বাড়িয়ে দিই, আমরা বাড়িয়ে 10 করে দিই, 8 থাকলো চলে, 10 করে দিলাম। 10 করে দেওয়ার পরে এটা এখানে বসিয়ে দিই, এবার আবার বসিয়ে দিই, নিয়ে বসিয়ে দেওয়ার পর আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেন। এখানে কি করা যাবে, এখানে আর এরকম কোনো কাজ নাই, জাস্ট লেখালেখির কাজ, লেখালেখির যে কাজগুলো আছে এইগুলা। আর এখানে লোগো এটা নিয়ে আসি, লোগো ওপেন করি, ফাইলে যাব, প্লেসে যাব, প্লেস, প্লেস থেকে এই যে আমাদের লোগো, যেটা দেখছেন এই যে লোগো চলে আসছে, আমরা এই লোগোটা এখানে অ্যাপ্লাই করব।
এই লোগোটা অ্যাপ্লাই করি, লোগোটা একটু ছোট করে নেই, বসিয়ে দেন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, লোগোটা যখন বসাতে যাচ্ছি উপরে বসতেছি, সমস্যা নেই, এটা আর কিছু খেয়াল করার দরকার নেই। এটা বসালাম, এটা এই বরাবর বসাই দিলাম এই লোগোটা, এই যে ডান, লোগোর কাজ শেষ। লোগো লেখা করার পরে এখানে কি করতে হবে, আমার লেখালেখি চিন্তা করতে হবে। হুম। আপনারা যদি কাজ করার সময় যদি মনে হয় স্ট্রোকটা বেশি, কমিয়ে দেন, দেখি কিরকম দেখা যায় কমালে। 8 দিয়ে দিলাম, এটা বেশি বড় বড় মনে হচ্ছে স্ট্রোকটা, কমিয়ে দিলাম স্ট্রোকটা। আচ্ছা, এখন লেখাগুলো লিখে দিই। লেখা লিখলাম, নিচে ডলারটা লিখে দেই। এটা লেখা হয়ে গেছে। এটাকে আপনারা কোথায় নিয়ে বসাবেন, এটাকে টান দিয়ে নিয়ে এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটা কালারটা আমরা দিয়ে দেবো হোয়াইট, নাহলে ফুটছে না। স্টক রাখবো না আমরা, স্টকটা অফ রাখি। হ্যাঁ, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেন, এখানে ব্যাপারটা খেয়াল করতে হবে আপনার, এই যে যেই আমাদের টাকার যে অপশনটা আছে এটা কিন্তু বড়, এটা কিন্তু তাহলে আমাদের কি করে দিতে হবে, মার্ক করে, এটা মার্ক করে দিবেন, জাস্ট মার্ক করে, এটা মার্ক করে দেন। আপনারা এটা হাইলাইট যদি করতে চান, এটা যেটা ফন্ট আছে আমরা সেই ফন্টে ডিফল্ট ভাবে রাখি, এটা একটু বোল্ড করে দিই, একটু মোটা করে দিই, বোল্ড করে আপনি এটার সাইজটা বাড়িয়ে দেন, এটা হাইলাইট করছে আর কি। এই যে বললো এখানে, তো আমরা এটা এক অ্যালাইনমেন্ট রাখি, এই জন্য লেফট দিয়ে দিই। অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, যারা ডিজাইন করেন এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, ডিজাইন যাই করেন ডিজাইন ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। দেখেন আমরা কিন্তু এই অ্যালাইনে রাখছি, এটা এটা কাজ শেষ। এটার কাজ যদি শেষ হয়ে থাকে, এই অংশটা আমরা লিখে নিয়ে যাই, এটা elegant home for sale লিখে দিলাম। এটা কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকেই হোয়াইট কালারটা দিয়ে দিই। হোয়াইটটা দিয়ে দিব, আর স্টকটা আমরা নান রাখবো, নান রেখে দেন এটাকে ধরে এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা কি করব, বড় করে দিব। ভিতরে রাখলাম। আর এখানে যে অংশটা আছে এটা আমরা লরেম ইপসন থেকে কিছু আমরা লিখে দিই, লরেম ইপসন থেকে এখানে যান, কিছু লাইন নিয়ে আসেন। এই লাইনটা পুরোটা লিখে নিয়ে যাই, এই সেন্টেন্সটা নিয়ে যাই, কপি করে দেন এখানে পেস্ট করে দেন, পেস্ট করে দিলাম। এটা 2 লাইনে না, 2 লাইনে দিই আমরা, দিয়ে দিলাম। আর ফন্টটা কিন্তু তো বড় হবে না, ভিতরের ফন্ট সবসময় আপনারা 10 রাখলেই হবে, 10 বেশি রাখার দরকার নেই। 10 দিয়ে দিলাম। দেখেন এটা দিলাম,
দেওয়ার পরে কালারটা আমার কি হবে, হোয়াইট। হোয়াইট কালার দিয়ে দিলাম, স্ট্রোকটা নান রাখবো, হোয়াইট হয়ে গেল। আর এটা তো আমরা অবভিয়াসলি বোল্ড দিব না, এটাকে কি রাখবো, ইটালিক দিব, যেহেতু অ্যাঙ্গেল করে এটা ইটালিক দিলাম। আর আপনারা যদি মনে করেন ফন্টটা বেশি ছোট মনে হয়, আপনারা 12 রাখতে পারেন, কিন্তু তার বেশি রাখবেন না। আচ্ছা, এটা দিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর কি কাজ, এখানে আপনার কি কি লাগবে, এই আইকনটা লাগবে। সবগুলো কি অবস্থায় আছে, গ্রুপ ওয়াইজ। আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেবেন, আবার আনগ্রুপ করেন। এটা হয়নি, দেখছেন, এই লাইনটা আলাদা আনগ্রুপ করতে হবে। আবার আনগ্রুপ, এখন হয়ে গেছে। এটা নিয়ে যাই, এটা নিয়ে এখানে আমি এটা বসাবো। এখানে এটা কালারটা আমি হোয়াইট করে দিব, কালারটা হোয়াইট করে দিই। হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে এই অংশটা আমি রাখতে, এটা আমি আবার আনগ্রুপ করবো। এটাকেও আনগ্রুপ করে আমি চাচ্ছি এই অংশটা আমি রাখবো না, ভালো লাগছে না। তারপরে এটাকে আপনি নিয়ে যান এখানে, এটা স্ট্রোক কালারটা নাম করে দিব, এটাকে এখানে বসিয়ে দেন। তো এটাকে বসানোর আগে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা ডাইরেক্টও রাখতে পারেন, যেহেতু আমি ডাইরেক্ট রাখছি। বসিয়ে দিলাম। পিসি মনে হয় অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, এটা বসিয়ে দিলাম। তারপর আপনি এটা লিখে দেন, অ্যাপয়েন্টমেন্ট যে ইয়াটা দিবেন লিখে দিই এখানে। কল ফর অ্যাপয়েন্টমেন্ট লিখে দিলাম। এখন এখানে বসিয়ে দিই, একটু শুরু করে দিই। অ্যাপয়েন্টমেন্ট, কল ফর অ্যাপয়েন্টমেন্ট, এটা লিখে দিলাম। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। আর এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, এত ছোট রাখা দরকার নেই, বাড়িয়ে দিলাম। 14 দেই, 14 না দিলেও হবে, 12 দিলেও হবে। আচ্ছা, 12 দিয়ে দেন আপনি কালারটা চেঞ্জ করে দেন, হোয়াইট দিয়ে দেন, হোয়াইট হয়ে গেল। তারপরে ফোন নাম্বারটা দিয়ে দেন আমার নিচে। ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই আমি, 0001234 দেন 5678, র্যান্ডমলি একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর আপনি যদি ফোন নাম্বারটা একটু বড় করতে চান, বড় করে দিতে পারবেন। 14 দিলাম। আর এটাকে যাচ্ছে আমি একটু হাইলাইট করার জন্য, এই জন্য বোল্ড দিব, বোল্ড। আচ্ছা, এটা হবে, এটার কাজ শেষ, এটার কাজ শেষ হয়ে গেছে। এটা আপনি এখানে এই পরবর্তী দিতে পারেন। এটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে কি করতে হবে, এই অংশটা, আর এটাকে আপনি এই কালারটা দিয়ে দিতে পারেন। এখন এই কালারটা দিয়ে দিলাম।
আইড্রোপার টুল দিয়ে আমি এই কালারটা দিয়ে দিই এখানে। কালারটা পেয়ে গেছে, আর আমরা অপোসিটি এখন বাড়িয়ে দিব, 100% করে দিই, অপোসিটি বেরিয়ে গেল। তো সিমিলার এখানে পেয়ে গেল, এটার কাজ শেষ। এখানে কি করব, এই যে এটা রাখি, লেখাগুলো লিখে দিই স্পেশাল, এখানে লেখা আমি বাইরে লিখি ফিচার্স লিখে দিলাম। দেওয়ার পর এটাকে বড় করি, বোঝা যাচ্ছে না, বড় করে দেন এখানে বসিয়ে দেন, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কি করতে হবে, কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে আমাদের। কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা, হ্যাঁ দিয়ে দিলাম। এটার সাইজটা যদি বড় রাখতে চান রাখতে পারেন, অথবা এটাই রাখি, অথবা এটাই রাখি। রাখার পরে নিচে যে অঙ্কটা আছে এটাকে আমরা কি করে দিব, লোয়ার রেজিস্টার নিয়ে আসি, এগুলো আমার লেখা দরকার নেই অযথা। এখানে এখানে বসিয়ে দেন এটা। ভিতরের লেখাগুলো আমি বলছি 10 রাখার জন্য, বেশি হলো 12। এরকম হলো কেন এটা বলেন দেখি। এটা আপনি এরকম না করে আরেকটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য কি করবেন, টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গিয়ে এখান দিয়ে টানবেন, এখান দিয়ে টানবেন। কতটুকু রাখবেন আপনি, আমি চাচ্ছি এরকম রাখার জন্য, এরকম রাখার জন্য। এখন পেস্ট করে দেন। ভিতরে লেখাগুলো অনেক বড়, এগুলো আপনি কতদিন নিয়ে আসবেন, 10 থেকে 12-র মধ্যে। আচ্ছা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আপনি কি ইয়ে করতে পারেন, জাস্টিফাই করে দিতে পারেন, বা লেফট অ্যালাইন রাখতে পারেন, ডিপেন্ড করে এটা আপনার উপর। এটা আপনি বোল্ড রাখবো না, যেহেতু ভিতরে লেখা, এটা ইটালিক ইয়া রাখবো, আমরা রেগুলার রাখবো, বুঝছেন। এইগুলো এইসব লেখা কিন্তু বোল্ড রাখা যাবে না, ইটালিক। ইটালিক যদি আমি না রাখি, আমরা রেগুলার রাখতে পারি, ইটালিক ট্রায়াঙ্গেল হয়ে যাবে, রেগুলার রেখে দেন। আচ্ছা হয়ে গেছে, এই লেখাটাই সুন্দর লাগতেছে, ছোট দেখা যায়, আপনি জুম করেন আপনি তো প্রিন্ট হবে, এই যে অবস্থা প্রিন্ট হবে। পরে টিক টিকের এইগুলা লেখা দরকার আছে আমার, লেখা দরকার নেই, এই অঙ্কটা আমরা স্কিপ করি আপাতত। এই অঙ্কটা স্কিপ করে এই লেখাটা লিখে দিই লাস্টের, জাস্ট এটা। এরপরে বড় তো সবগুলা না, ফার্স্ট ক্লাস, ফিনিশিং, বিউটিফুল, বিউটিফুল দেয়ার, এটা লিখে দিই। এন্ড মোর, তারপরে ডট ডট দিয়ে দেন, ডট ডট লেখা শেষ। তারপর এটাকে আমরা এখানে প্লেস করে দিই। মানে এখানে ফেসিলিটি গুলো কয়টা কি এগুলো লিখে দিছে, আইটেম গুলো লেখা দরকার আছে এখন, লিখতে হবে নাকি? আচ্ছা এটা একটু বড় করে দিবেন, এত ছোট রাখবেন না। আমরা 18 করে দেখি কি হয়, এটা রাখতে পারেন 18 রেখে। তারপর আপনি এটাকে এটা মার্ক করেন, এইটুকু মার্ক করেন, এটা মার্ক করে এখন কালার দিয়ে দেন, ড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দেন।
এটা পেয়ে গেল, বাকিটা ব্ল্যাক। ঠিকই আছে, হ্যাঁ, এটা হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আমি এখানে কয়েকটা ইয়ার লিখে দিই, কয়েকটা। কালারটা এটা কি দিবেন? রেগুলার দিবেন, এটা রেগুলার রাখবেন, আর এত বড় না, ছোট করে দিবেন, 12 করে দিতে পারেন, এরকম রাখতে পারেন। এটা এটা সেমই রাখতে পারেন, এটা এই দুইটা সেম রাখলেন। আমি জুম করে এটা ফিক্স করে দিই, এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করি, এটা জুম আউট করি, আর একটু এত বড় না। হ্যাঁ, এটা রেখে দেখছেন 12 রাখার পরে কত বড় দেখা যায়, দেখছেন? কিন্তু প্রিন্ট হবে, এই জন্য মাথায় রাখতে হবে, আহামরি বড় দেওয়া যাবে না। তো ঠিক আছে, এই দুইটা ধরেন, একত্রে ধরে ধরতে গেলে জুম করে ধরতে হয়, একত্রে ধরে এখানে একটা নিয়ে আসেন কপি, এখানে একটা কপি দিয়ে দিই নিজ বরাবর, এখানে একটা কপি দিই, তারপর এই কপিটা আবার এই বরাবর দিয়ে দিই, আর এই কপিটা আরেকটা এখানে দিয়ে দিই। এই এই লেখাগুলো এখানে কাট করে দিই। লেখাগুলো অ্যাড করে দিলাম, জাস্ট আর কিচ্ছু না। এটাকে ধরে নিয়ে যান এখানে, এখানে এটাকে ধরে এখানে বসিয়ে দেন। আর এটা কিন্তু এই বরাবর হয়ে যাবে, এই যে অ্যালাইন ঠিক রাখতে হবে। এটাকে ধরে আপনারা এখানে আগে দিয়ে একটা এরকম একটা শেপ দেন, এই যেরকম যেটা দিয়ে দিল এটা। তাহলে এখানে কিন্তু এখানে রেক্টেঙ্গুলার দিয়েও দিতে পারেন, অথবা লাইন টুল দিয়েও দিতে পারেন, লাইন সেগমেন্ট টুল, এটা দিয়েও দিতে পারবেন। শিফট ধরে টান দিবেন নিচের দিকে, টান দেওয়ার পর এটাকে আপনার কালার দিয়ে দেন, স্ট্রোকে স্ট্রোক কালারটা দিয়ে দেন। আর এটাকে আপনি একটু বাড়িয়ে দেন স্ট্রোকটাকে। হয়ে গেছে আমার। এদিকে হালকা একটু হোল্ড করতে পারেন, মোটা রাখতে পারেন। বোল্ড কোনগুলো করবো আমরা, যেগুলো চোখে লাগানো দরকার সেগুলো শুধু বোল্ড করবো, আর বাকিগুলো বোল্ড করা দরকার নেই। আচ্ছা, এটা তো হলো এই যে আমাদের আইকন গুলো আনি এখানে, আইকন এখানে আসেনি দেখি, লোকেশনের আইকন এই যে আছে দেখছেন, লোকেশনের আইকন, এটা আমরা নিয়ে যেতে পারি। এই যে লোকেশন আইকন, এইটাই ঠিকই আছে, এইটাই সেম, খালি ব্ল্যাক হয়ে যাবে, এটা আইকনটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক দিয়ে দিচ্ছি আইকনটা, হ্যাঁ ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে যাওয়ার পর আইকনটা একটু ছোট করে জুম করে কাজ করি, নাহলে বোঝা সমস্যা।
ছোট করে এটাকে ধরে নিয়ে যাই এখানে, এই বরাবর বসিয়ে দিলাম, আইকনটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কি করবেন, এখানের যে অ্যাড্রেসটা, সাপোজ একটা অ্যাড্রেস আমি নিয়ে আসি, এখানে অ্যাড্রেস নিয়ে আসি। আচ্ছা, এখানে নিচের দিকে একটা অ্যাড্রেস থাকতে পারে, কন্টাক্টসে যাই। আচ্ছা, এখানে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে যাই, কপি করে এখানে নিয়ে যাই। হুম, কত মোটা দেখছেন? এটাকে আমরা ইয়া করে দিব, ইটালিক করে দিতে পারি। অ্যাড্রেসের ক্ষেত্রে ইটালিক ইটালিক রাখা যায়, আমরা ইটালিক রাখবো। রাখার পরে এটাকে 12 দিব, 12 দিব, তারপর এটাকে অ্যাড্রেসটা এখানে নিয়ে যাই। আচ্ছা, 12 অ্যাড্রেসটা অনেক বড়, একটু ছোট করে দিই, 11 দিলে দেখি। আচ্ছা, 10 দিব, এটা রাখলাম, এটাই রাখি। আর এটা কিসের, এটা ওয়েবসাইট, ইমেল, ডিজাইন কমপ্লিট।